ফ্রেন্ড, ওয়েলকাম টু শান 360। দেখো, তোমাদের আরপিএফ কাস্ট সার্টিফিকেট নিয়ে তোমাদের অনেকের অনেক কোয়েরি রয়েছে। প্রথমেই তো তোমাদের অনেক কোয়েরি, যে কোয়েরিগুলো আছে সেগুলো আমরা দেখবো, বাট তার আগে তোমাদেরকে বলে দিই যে কোন কোন বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। প্রথম বিষয় হচ্ছে সেন্ট্রালাইজ ফরম্যাট লাগবে কিনা, আর লাগলেও তা কখন লাগবে, স্টেটের তাতে হবে কিনা, বা তোমার সার্টিফিকেট নম্বর যেটা চাচ্ছে সেখানে কোন সার্টিফিকেট নাম্বার দিতে হবে, অথবা যারা এসসি এসটি রয়েছে ফ্রি ট্রাভেল পাসের জন্য যে সার্টিফিকেট আপলোড করতে হবে সেখানেই বা কোনটা করতে হবে। তো তার আগে এর সাথে তোমাদের আর একটা ইনফরমেশান দিয়ে দিই, তোমরা কিন্তু ক্লাসগুলো দেখো। আমরা একটা ক্লাসে নিয়ে এসেছি বুকস অ্যান্ড অথর্সের উপর। ওই বুকস অ্যান্ড অথর্সের বাইরে কিন্তু একটা বুকস অ্যান্ড অথর্সও আসবে না, তোমরা মিলিয়ে নিও। এখনও পর্যন্ত টিল নাও যতগুলো পর্যন্ত বুকস অ্যান্ড অথর্স তোমাদেরকে দেওয়া হয়েছে, আমরা কিন্তু অনেক ভিডিও তোমাদের জন্য রেডি আছে, বাট তোমাদের যে রেসপন্স না থাকলে কিন্তু আমরা ভিডিও আপলোড করবো না, ঠিক আছে? কারণ তোমাদের জন্যই কিন্তু এগুলো করা। তো চলো, কোন কোন প্রশ্ন তোমাদের জন্য বা তোমরা এতদিন পর্যন্ত কমেন্ট বক্সে করেছো তার উত্তরগুলো তোমাদেরকে আগে দিয়ে দিই। প্রথম তোমাদের দেখো কিছু কোশ্চেন ছিল, কোশ্চেনগুলো একটু ভালো করে দেখবে। প্রথম যে ব্যক্তি কোশ্চেন করেছে সেই ব্যক্তির নাম বা তার ফটো এখানে দেখতে পাচ্ছ, এবং তার সাথে সাথে কী প্রশ্ন করেছে সেটা হচ্ছে এটা: ফর্ম ফিল আপ করার আগে সেন্ট্রালাইজ করতে হবে নাকি পরে? দেখো, এই প্রশ্নের উত্তরটা হচ্ছে ফর্ম ফিল আপ করার আগেই তোমাকে সেন্ট্রালাইজ করতে হবে। কেন? দেখো, রেলওয়ের এতদিনের যে নিয়ম ছিল, সেই নিয়ম এতদিন পর্যন্ত, রেলওয়ে নয় এসএসসিরও কিন্তু একই নিয়ম ছিল। নিয়মটা ছিল তুমি যখন জব তোমার হয়ে যাবে, সেই জব হয়ে যাওয়ার পর তোমাকে সেন্ট্রালাইজ করে নিতে হবে এসডিও থেকে। কিন্তু এখন রেল বলো, এসএসসি বলো, ও সেন্ট্রালাইজে যতগুলো গভর্নমেন্ট জব আছে, ব্যাংক পিও যতগুলো আছে, ব্যাংক ট্যাঙ্ক যা কিছু আছে, সবাই একটাই টার্গেট করেছে যে ফর্ম ফিল আপের যে ক্রুশিয়াল ডেট হয়, অর্থাৎ ফর্ম ফিল আপের যে লাস্ট ডেট, তার আগে কিন্তু তোমাকে সেন্ট্রালাইজ সার্টিফিকেট রেডি করতে হবে। তো এই প্রশ্নের উত্তর তোমরা পেয়ে গেলে। দ্বিতীয় একটা প্রশ্ন দেখো এখান থেকে দেখতে পাচ্ছ, প্রশ্নটা হচ্ছে: দাদা, আরপিএফ অ্যাপ্লাই করার সময় স্টেট কাস্ট সার্টিফিকেট নাকি সেন্ট্রাল কাস্ট সার্টিফিকেট আপলোড করতে হবে? আমি ত্রিপুরা থেকে ইনি বলেছেন যে আরপিএফে অ্যাপ্লাই করার সময় কোন সার্টিফিকেটকে আপলোড করতে হবে। দেখো, যদি তুমি এসসি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে সার্টিফিকেট আপলোড করতে হবে, আদারওয়াইজ কিন্তু সার্টিফিকেট আপলোড করতে হয় না। কেন এসসি এসটিদের? কেন তাদেরকে কিন্তু ফ্রি ট্রাভেল পাস, তোমরা যখন ইয়েস করবে তখনই কিন্তু তোমাদেরকে ফ্রি ট্রাভেল পাস দেওয়ার জন্য, অর্থাৎ ট্রেনে বিনামূল্যে ভ্রমণের জন্য, পরীক্ষা দেওয়ার সময় বিনামূল্যে ভ্রমণ, রেল কিন্তু উইথাউট টিকিট তোমাদেরকে, মানে তোমাদের পয়সা ছাড়াই কিন্তু রেল কিন্তু তোমাদেরকে সুযোগ করে দেবে যাতায়াতের, ঠিক আছে? তো সেজন্য কিন্তু তোমাদের এসসি এসটি সার্টিফিকেট আপলোড করতে হবে, এবং সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট। সেন্ট্রাল গভর্নমেন্টের সার্টিফিকেট কীভাবে তৈরি হয় তার ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে কীভাবে তৈরি হয়, তার পুরো স্টেপ বাই স্টেপ ভিডিও, কোন কোন ডকুমেন্টস লাগবে, কোথায় যেতে হবে, কী করতে হবে, কীভাবে কী হবে, পুরো ডিটেলস কিন্তু দেওয়া আছে। এখনও যারা করোনি তারা কিন্তু করে নেবে, ঠিক আছে? চলো, আর একজন ব্যক্তি এখানে কমেন্ট করেছে, একটু কমেন্টটা ভালো করে লক্ষ্য করলে যে দেখবে নিচে কমেন্টটা আছে, ঠিক আছে? তো এটা দেখা যাচ্ছে না বলে আমি একটু সরিয়ে দিচ্ছি। দেখো, কোথাও কি লেখা আছে সেন্ট্রাল ছাড়া ফর্ম ফিল আপ করা যাবে না? এটা হচ্ছে এই ব্যক্তির প্রশ্ন বা স্টুডেন্টসের প্রশ্ন। তো এর উত্তরটা তোমাদেরকে আমি ক্লিয়ারলি দেখিয়ে দিচ্ছি। রেলওয়ের যে অফিসিয়াল পিডিএফ তোমাদের সামনে দিয়ে দিয়েছে, সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, প্রথমেই তোমরা নজর রাখো এইখানে, এটা হচ্ছে সি এর নাম্বার 2/2024 কনস্টেবল এক্সিকিউটিভ, এবং এর সাথে সাথে কিন্তু এটা এসআইয়েরও একই ধরনের কিন্তু এফএকিউ জারি করেছে, অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন কিন্তু রেলওয়ে নিজে জারি করেছে। এখান থেকে এই পিডিএফটা আমরা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, ডেসক্রিপশনে লিঙ্ক আছে টেলিগ্রামের। তো এখানে 33 নম্বর প্রশ্নে আরপিএফ সম্পর্কে কি বলেছে দেখে নাও। প্রশ্ন হচ্ছে, এক সেকেন্ড, প্রশ্নটা দেখে নাও। প্রশ্ন এখানে যেটা করা হয়েছে সেটা হচ্ছে এটাই। আর 33 নম্বর প্রশ্নটা ভালো করে লক্ষ্য করবে যে হোয়াট ইজ দ্য ক্রুশিয়াল ডেট টু ক্লেম এসসি এসটি ওবিসি এনসিএল অ্যান্ড ইডব্লিউএস স্ট্যাটাস। ভালোভাবে প্রশ্নটা দেখবে যে ক্রুশিয়াল ডেট কি, এসসি এসটি ওবিসি তোমরা যে ক্লেম করছো তোমরা, তো এর তোমার কী ক্রুশিয়াল ডেট, এই হচ্ছে তোমার উত্তর কিন্তু রেলওয়ে দিয়ে দিয়েছে। কি বলেছে দেখো, ভালো করে লক্ষ্য করবে। কমিউনিটি কাস্ট ক্যাটাগরি এসসি এসটি ওবিসি এনসিএল অ্যান্ড ইডব্লিউএস as on the closing date of submission application against the CN shall only be considered for the reservation and related benefit as per the eligibility। ভালোভাবে লক্ষ্য করো কি বলছে এখানে। যারা এসসি এসটি ওবিসি এনসিএল নন ক্রিমিনাল ক্যাটাগরি, যারা ইডব্লিউএস যারা রয়েছে, তাদেরকে কিন্তু সিইএন শ্যাল বি কনসিডার্ড ফর দ্য রিজার্ভেশন, তাদের রিজার্ভেশনের যে রুলস, সেই রিজার্ভেশন রুলস তাদের উপর অ্যাপ্লাই হবে, বা যে বেনিফিটগুলো যারা পায়, যেমন বয়সের ছাড়, কাট অফে ছাড়, সেগুলো কিন্তু তোমাদেরকে ক্রুশিয়াল ডেটের মধ্যে, ভালোভাবে লক্ষ্য করবে, ক্রুশিয়াল ডেটের মধ্যে কিন্তু তৈরি করতে হবে। অর্থাৎ ক্লোজিং ডেটটা হচ্ছে ক্রুশিয়াল ডেট, অর্থাৎ যেদিন অ্যাপ্লিকেশন লাস্ট ডেট, সম্ভবত 14 তারিখ, 14ই মে সম্ভবত, তো তার আগে কিন্তু রাখতে হবে। প্লিজ রেফার প্যারা 8.8 to 8.8
মানে যে সি এর নাম্বার দেওয়া হয়েছে সেখানে 8 to 8 পয়েন্ট প্যারাতে আমরা দেখব, ঠিক আছে। তার আগে এখানে দিয়ে দাও, ক্যান্ডিডেট সিকিং রিজার্ভেশন অন দ্য বেসিক অফ দ্য এসসি এসটি ওবিসি ইডব্লিউ স্ট্যাটাস মাস্ট এনশিওর দে প্রসেস কাস্ট a community certificate as on the closing date of the submission of the application during DV. Such candidates should produce their original certificate, community certificate in prescribed, ভালোভাবে লক্ষ্য রাখবে, in prescribed format as valid on the closing date of the submission of the application. very very important, রেল কিন্তু ক্লিয়ারলি বলছে যে ডিউরিং ডিভির সময় যখন তোমাদের চাকরি হয়ে যাবে, ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে, সেই সময়তে কি হবে ভালো করে লক্ষ্য করবে, সাস ক্যান্ডিডেট শুড প্রডিউস দেয়ার অরিজিনাল কাস্ট সার্টিফিকেট। সেই সমস্ত ক্যান্ডিডেটরা যারা তাদের অরিজিনাল কাস্ট সার্টিফিকেট শো করবে ভ্যালিড অন দ্য ক্লোজিং ডেট অফ দ্য সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ 14ই মে তোমাদের সম্ভবত লাস্ট ডেট, এই 14ই মের আগে যাদের তৈরি থাকবে কাস্ট সার্টিফিকেট একমাত্র তাদেরকেই কিন্তু এসসি এসটি ওবিসি ডব্লিউএস এর বেনিফিট দেওয়া হবে। ক্লিয়ার হলো? অর্থাৎ এখানে অনেক কিছু পয়েন্টস কিন্তু আসবে। নাম্বার ওয়ান যে পয়েন্টসটা এখানে আসবে সেটা অবশ্যই মাথায় রাখবে কি, যদি কেউ এজ রিল্যাক্সেশন নিয়ে থাকে তার এবং সে যদি তার মানে এটা যদি তৈরি না হয়ে থাকে, মানে এই যে ডকুমেন্টসটা অর্থাৎ সেন্ট্রালাইজ ফর্ম্যাট যদি তৈরি না হয়, তার ক্যান্ডিডেচার কিন্তু ক্যান্সেল হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু মনে রাখবে, নাম্বার টু কাট অফে যদি কেউ যদি এসসি এসটি বা ইডব্লিউএস এর কাট অফই ক্রস করে, জেনারেলের কাট অফ ক্রস না করে, তাহলে তাকে সম্ভবত নয়, তাকে কিন্তু এসসি এসটি ওবিসি ক্যাটাগরিতেই আসতে হবে। সে জায়গায় কিন্তু যদি সেন্ট্রালাইজ ফর্ম্যাট না থাকে, ক্রুয়েশিয়াল ডেট 14/5 এর মধ্যে যদি না থাকে 14/5/2024, তাহলে কিন্তু তাকে ডিভির পরেই কিন্তু বাইরে বার করে দেওয়া হবে, অর্থাৎ প্যানেল থেকে কিন্তু বাইরে বার করে দেওয়া হবে। এটাই কিন্তু রেল তাদের যে নোটিফিকেশান এফএকিউ জারি করেও কিন্তু একই কথা বলছে। চলো তোমাদের 8 এবং 8.8-এর প্যারাটা তোমাদের আমি আগের ভিডিওতেই দেখিয়ে দিয়েছিলাম, তোমরা দেখিনি, ওখানেও কিন্তু একই কথা বলেছে, এসসি এসটি ওবিসি নিয়েই কথা বলেছে যে রিজার্ভেশন নিতে হলে ক্রুয়েশিয়াল ডেটের মধ্যে তোমাকে সেন্ট্রালাইজ ফর্ম্যাট করতে হবে। সেন্ট্রালাইজ ফর্ম্যাট কীভাবে করতে, সমস্ত ভিডিও তো তোমাদের কাছে আছে, তো অলরেডি ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা দেখে নেবে। চলো আর কী কী তোমাদের প্রশ্ন আছে দেখে নাও। তোমাদের অনেকের একটা প্রশ্ন দেখতে পাচ্ছি যে সার্টিফিকেট কেমন সার্টিফিকেট দেবে, একটা ফটো দিন। দেখো এই ফটো দিন বলতে তোমাদের যেটা, এটা কিন্তু সেন্ট্রালাইজ গভর্নমেন্ট মানে রেল কিন্তু তাদের যে পিডিএফটা দিয়েছে, সেই মানে যে সেন্ট্রালাইজ সিএ নাম্বার দিয়েছে সেখানে কিন্তু সমস্তটা আছে। আমি ডেসক্রিপশনে তবুও তোমাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে। তো কীরকম হবে সেটা তোমরা দেখে নেবে, ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা হয়। এখানে একটা প্রশ্ন হচ্ছে সেন্ট্রালাইজ ফরম্যাট লিস্টে নাম না থাকলে কি ফরম্যাট দেবে এসডিও? দেখো তোমার যখন স্টেট লিস্টে যদি নাম থাকে, অবশ্যই তোমাদের সেন্ট্রালাইজ লিস্টেও নাম আছে, স্বাভাবিক ব্যাপার। তুমি যখন তোমার যে স্টেট সার্টিফিকেটটা নিয়ে যাবে এসডিও অফিসে, এবং যে প্রসিডিওর কী আছে সেটা তো ভিডিওতে আমি বলে দিয়েছি, ভিডিওটা আবারও তোমাদের বলছি, ডেসক্রিপশনে লিঙ্ক আছে, সেখান থেকে দেখে নেবে কীভাবে কী করতে হবে। সেটা দিলেই কিন্তু তোমাদের করে দেবে, ঠিক আছে, কোনো চাপ নেই। এখানে একটা প্রশ্ন হচ্ছে, দাদা এটা কিসের জন্য বুঝতে পারছি না সেন্ট্রাল সার্টিফিকেট। দেখো সেন্ট্রাল সার্টিফিকেট কিসের জন্য, সেন্ট্রাল সার্টিফিকেট প্রমাণ করে যে তুমি এসসি এসটি বা ওবিসি কিনা, সেন্ট্রাল সেটাকে অ্যাপ্রুভ করে কিনা, ঠিক আছে, এটাই হচ্ছে সেন্ট্রালাইজ সার্টিফিকেট। স্টেটের ক্ষেত্রে যেমন দেখবে, স্টেটের যে সার্টিফিকেট দেখবে লেখা আছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাকচুয়ালি গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল মানে তুমি ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে তুমি রিজার্ভেশন পাচ্ছ, ঠিক আছে, কিন্তু সেন্ট্রাল তোমাকে রিজার্ভেশন দিচ্ছে কি না সেটা কিন্তু ম্যাটার করে। সেটা যেহেতু তুমি সেন্ট্রালে চাকরি করতে, সেন্ট্রাল তোমাকে আরও রিজার্ভেশন করছে কিনা সেটাই হচ্ছে সেন্ট্রাল সার্টিফিকেট, তাছাড়া কিন্তু আর কিছু নয়। এই সার্টিফিকেটটা কি পরের রেলওয়ে আপকামিং পরীক্ষার জন্য ফর্ম ফিল আপে লাগবে? দেখো ভালো একটা প্রশ্ন, এটা মনে রাখবে, একটা সার্টিফিকেট তৈরি হওয়ার পর, ওবিসি সার্টিফিকেট তৈরি হওয়ার পর কিন্তু সম্ভবত 1 বছর ভ্যালিড থাকে, যতদূর জানি ইডব্লিউএস এর জন্য 1 বছর থাকে, ওবিসির জন্য সম্ভবত 3 বছর থাকে, এবং এসসি এসটিদের ক্ষেত্রে কিন্তু এটা পার্মানেন্টই থাকে যতদূর জানি আমি। বাট এই সার্টিফিকেট একবার যদি তৈরি হয়, তোমরা কিন্তু মানে বছর বছর যদি যখন মনে করো আজকে তুমি তৈরি করলে, আজকে হচ্ছে 25 তারিখ, 25 তারিখে 25/4 তৈরি করলে, সাপোজ এই সার্টিফিকেটটা তুমি যদি ইডব্লিউএস হয়ে থাকো, তাহলে 25/4/2025 পর্যন্ত যতগুলো সেন্ট্রালাইজ ফরম্যাটের ফর্ম বার হবে প্রত্যেকটাতে তুমি ওই সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে পারবে। এই ওবিসির ক্ষেত্রে কিন্তু সেটা 3 বছর, সম্ভবত 3 বছর, তো সেক্ষেত্রে 2027 পর্যন্ত কিন্তু ওই সার্টিফিকেট দিয়েই কাজ চালাতে পারবে, ঠিক আছে। এইগুলো নিয়ম কিন্তু আছে, অর্থাৎ তুমি একটা সার্টিফিকেট দিয়ে কিন্তু সেন্ট্রালের যে কোনো ফর্ম কিন্তু ফিল আপ করতে পারবে। পরবর্তী একটা প্রশ্ন দেখো, ফর্ম ফিল আপ করার আগে সেন্ট্রালাইজ করতে হবে নাকি পরে, এটা তো অলরেডি বলে দিয়েছি। এখানে একটা কোশ্চেন আছে যে এসআই এবং কনস্টেবলের জন্য কি আলাদা সার্টিফিকেট তৈরি করতে হবে? দেখো না, আলাদা সার্টিফিকেট তৈরি করতে হবে না। তুমি যে সার্টিফিকেটটা তৈরি করছো,
মনে করো আজকে যে সার্টিফিকেটটা তৈরি করলে ওখানে দেখবে একটা নাম্বার দিয়ে দেবে, সার্টিফিকেটের উপরে নং বলে লিখবে, নাম্বার লিখে একটা একটা সিরিয়াল নাম্বার কিন্তু প্রোভাইড করবে এবং নিচে দেখবে ডেট লেখা থাকবে। ঠিক আছে, মানে এসডিও সাহেব যে ডেটে সাইন করছেন সেই ডেটটা লেখা থাকবে। ওই ডেট থেকে আগামী 1 বছর পর্যন্ত ইডব্লিউএস এবং ওবিসির জন্য 3 বছর এবং এসসি এসটির জন্য সম্ভবত লাইফ টাইম, ঠিক আছে, এই সার্টিফিকেট নিয়েই কিন্তু চলবে। অর্থাৎ এই সার্টিফিকেট নাম্বারটাই তুমি এসআইতেও দিতে পারবে, এই সার্টিফিকেট নাম্বার এবং ডেটটা কিন্তু কনস্টেবলেও দেবে ফর্ম ফিল আপের সময়। নেক্সট কোয়েশ্চেন, এসডিও কি ইডব্লিউএস সেন্ট্রাল ফরম্যাট করে দেবে? প্লিজ রিপ্লাই। অবশ্যই করে দেবে, কেন করে দেবে না? তোমার নির্দিষ্ট ফরম্যাট নিয়ে যাবে, কী কী ডকুমেন্টস লাগবে সেগুলো নিয়ে যাবে, ব্যাস করে দেবে। কী কী ডকুমেন্টস লাগবে তার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে। নেক্সট দেখো, দাদা আমি এসসি, আমি যদি ফ্রি ট্রাভেল পাস নিতে চাই তাহলে সেই ক্ষেত্রে কোনো এসসি কার্ড আপলোড করতে হচ্ছে না, বাট এসসি সেন্ট্রালাইজ ফরম্যাট এখনই বানিয়ে, মানে দেখো এটা কিন্তু ভুল কথা যে নিতে আপলোড করতে হচ্ছে না, আপলোড করতে হবে, ওখানে আপলোডের অপশান রয়েছে। এসসি এসটি যদি যখনই তুমি ইএসএ ক্লিক করবে, যদি তুমি কি ট্রাভেল পাস নিতে চাও, যদি যে ইএসএ ক্লিক করবে তখনই কিন্তু তোমাকে সেন্ট্রালাইজ ফরম্যাট আপলোড করতে হবে। এসসি এসটি যারা ট্রাভেল পাস নেবে, তোমাদের আগেও বলে দিয়েছি আমি। আর নেক্সট কী কোশ্চেন আছো, দেখো নেক্সট কোশ্চেনটা একটু ভালো করে দেখবে। সেন্ট্রালাইজ সার্টিফিকেট ছাড়া কি ফর্ম ফিল আপ করা যাবে না? আমি কনস্টেবল এবং এসআই দুটো ফর্ম করলাম, এই সার্টিফিকেট লাগলো না, এই সার্টিফিকেট করার পর এক্স্যাক্টলি ঠিক কী কাজে লাগবে নাকি আপলোড করতে হবে? দেখো তুমি যেটা বলছো যে লাগছে না, আপলোড করতে লাগছে না, তুমি যেহেতু ওবিসি রয়েছো অথবা জেনারেল রয়েছো অথবা ইডব্লিউএস রয়েছে, যার জন্য কিন্তু তোমার লাগেনি আপলোড করতে। এবং সত্যি কথা বলতে কি আপলোড করতে তাদেরই লাগবে যারা শুধুমাত্র ট্রাভেল পাস নেবে, এসসি এসটি ক্যাটাগরির মধ্যে যারা ট্রাভেল পাস নেবে তাদেরই লাগবে। কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্টস হচ্ছে সার্টিফিকেটটা বানাতে হবে, ওই সার্টিফিকেটের নাম্বারে কিন্তু তোমাকে দিতে হবে। তোমাদের ফর্ম ফিল আপের যে স্টেপ বাই স্টেপ ভিডিও করেছিলাম, স্টেপ বাই স্টেপ ভিডিওতে বলে দিয়েছিলাম কোথায় কি দিতে হবে। এই সেন্ট্রালাইজ ফরম্যাটের নাম্বার, এই সেন্ট্রালাইজ সার্টিফিকেটের ডেট সমস্তটা কিন্তু দিতে হবে, ক্লিয়ার মেনশন করছি তোমাদেরকে। এখানে একটা প্রশ্ন দেখো, বলছিলাম যে সেন্ট্রালাইজ ফরম্যাট কি অ্যাপ্লাইয়ের সময় লাগবে, তা কি অ্যাপ্লাইয়ের সময় লাগবে নাকি কমেন্টস ভেরিফিকেশনের সময়, না মানে কী বলতে চাচ্ছে না, ডিভির সময় কি বলতে চেয়েছে কোশ্চেনটা আমি ঠিক বুঝলাম না। সেন্ট্রালাইজ ফর্মটা কি অ্যাপ্লাইয়ের সময় লাগবে? মানে হ্যাঁ অবশ্যই সেন্ট্রালাইজ ফরম্যাট যেটা হবে সেটা অ্যাপ্লাইয়ের আগে করতে হবে। তুমি মনে করো অ্যাপ্লাই করছো 14/5-এ, সাপোজ মনে করো তোমার সেন্ট্রালাইজ ফরম্যাট এই 14/5 বা 14/5-এর আগে হতে হবে, এটা ক্লিয়ার মনে রাখো। নেক্সট দেখো একটা প্রশ্ন করছে ওবিসি এ বলে, ওবিসি এ লিখেছে এবং বলেছে যে কোন ফরম্যাট সমস্ত সার্টিফিকেট কখন নিয়ে যেতে হবে মেরিট লিস্ট আসলে। অলরেডি যারা ফর্ম ফিল আপ করেছে এক্সাম সেন্টার চয়েস করার অপশান দিচ্ছে। দেখো অবশ্যই সার্টিফিকেট কিন্তু এখনই বানাতে হবে। তোমাদের প্রথম প্রশ্ন যেটা কোন ফরম্যাট, তুমি ওবিসি এ যদি হও, ওবিসির জন্য একটাই ফরম্যাট হয়, সেন্ট্রাল স্টেটের ক্ষেত্রে যেমন ওবিসি এ ওবিসি বি হয়, সেন্ট্রালের ক্ষেত্রে একটাই ফরম্যাট হয়, সেটা হচ্ছে ওবিসি এনসিএল আর ওবিসি নন এনসিএল হয়। ঠিক আছে, তো ওবিসি এনসিএলটা করে নেবে, ক্লিয়ার হয়ে গেছে। সেই পুরো ভিডিওটা ডেসক্রিপশনে বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে কীভাবে করতে হবে। ঠিক আছে, আচ্ছা ভিডিও ইনকাম কী হয় বা ভিডিও ইনকামের উপরে একটা ভিডিও তৈরি করে দিয়েছি। ভিডিও ইনকাম কিন্তু লাগে, সেন্ট্রালাইজ করার জন্য কিন্তু ভিডিও ইনকাম লাগে। ঠিক আছে, আর কি কোশ্চেন আছে দেখো, এখানে একটা ভালো একটা প্রশ্ন রয়েছে, ভালো করে প্রশ্নটা দেখবে যে যারা এসসি এসটি কাস্ট সার্টিফিকেট আছে তাদের কি সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে? অবশ্যই লাগবে। কাস্ট সার্টিফিকেট যাদের আছে তাদেরও কিন্তু অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট লাগবে, মানে ওই কাস্ট সার্টিফিকেট দেখিয়ে কিন্তু এসডিও সাহেব সই করবেন তোমার সেন্ট্রালাইজ ফরম্যাটে। ঠিক আছে, সেন্ট্রালাইজ ফরম্যাট বানাতে হবে, ওই কাস্ট সার্টিফিকেট দিয়েই সেন্ট্রালাইজ ফরম্যাট বানাতে হয় বা বানাতে হবে। ঠিক আছে, এই প্রশ্নগুলো ছিল। এবার অনেকের প্রশ্ন আছে যে আমার তো ফর্ম ফিল আপ হয়ে গেছে, আমি কাস্ট সার্টিফিকেট তৈরি করিনি কিন্তু ফর্ম ফিল আপ আমার হয়ে গেছে, সেক্ষেত্রে আমি কি করব? একটা ভালো প্রশ্ন। দেখো সেক্ষেত্রে তোমাদের অপশান দুটো, নাম্বার 1 অপশান হচ্ছে এই ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পর 7 দিন থেকে 10 দিন পর্যন্ত, অর্থাৎ 14ই মে সম্ভবত ফর্ম ফিল আপ শেষ, মোটামুটি মনে রাখো 15ই মে থেকে 25শে মে বা 22শে মে পর্যন্ত কিন্তু একটা ডেট দেওয়া হবে, সেটা হচ্ছে এডিট উইন্ডোর ডেট, অর্থাৎ ফর্মটাকে মডিফাইয়ের ডেট। অবশ্যই সেই মডিফাই করতে তোমাদের সম্ভবত 200 টাকা কি 250 টাকা করে কাটবে, তো সেই ফর্মটাকে তোমরা মডিফাই করে নিতে পারো। যদি তোমাদের মনে হয় যে আই এম কনফিডেন্ট টু গেট দ্য জব, তো অবশ্যই তোমরা কিন্তু সেটাকে মডিফাই করে নিতে পারো, মডিফাই করে নিলে তোমাদেরই সুবিধা হবে, ইন ফিউচারে কিন্তু ডিবির সময় কিন্তু তোমাদেরকে প্রবলেমে পড়তে হবে না। ঠিক আছে, এই হচ্ছে একটা উপায়। আর দ্বিতীয় উপায় তোমরা বুঝতেই পারছো, যেরকম আছে সেরকম ছেড়ে দাও, হলে হলে হলো, না হলে না হলো, এরকম একটা ব্যাপার আছে। আর কী কী প্রশ্ন তোমাদের থাকতে পারে তোমরা কমেন্ট বক্সে জানিও। আর তোমাদের কিছু এক্সপেক্টেড কোশ্চেন যেগুলো হতে পারে সেগুলো হলো,
কোন সার্টিফিকেট ফর্ম ফিল আপের নম্বর দিতে হবে ফর্ম ফিল আপের সময়, অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেটের নাম্বার দিতে হবে। স্টেটের তাতে হবে কি না, স্টেটের তাতে হবে না, যেহেতু সেন্ট্রালের এক্সাম, অবশ্যই সেন্ট্রাল সার্টিফিকেট কিন্তু তৈরি করতে হবে। ঠিক আছে, ফর্ম ফিল আপের আগেই কিন্তু লাগবে, না করলে কী হবে, কিছুই হবে না, তোমার যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরির যে বেনিফিটগুলো পাও সেগুলো পাবে না, এস রিল্যাক্সেশন পাবে না, যদি এস রিল্যাক্সেশন নিয়ে থাকো তাহলে প্রথমেই ডিবিতে বাদ চলে যাবে। যদি কাট অফ তোমাদের নির্দিষ্ট ক্যাটাগরি, মনে করো তুমি এসসি, তুমি এসসির ক্যাটাগরির কাট অফ ক্লিয়ার করলে তাহলে কিন্তু তোমার জেনারেল ক্যাটাগরিতে ঢুকিয়ে দেওয়া হবে, কিন্তু জেনারেল ক্যাটাগরি কাট অফ যেহেতু তুমি ক্লিয়ার করোনি, তোমাকে কিন্তু ডিবি থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এরকম কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমাদেরকে আমি এই ভিডিওর মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করার, অবশ্যই দুটো ভিডিও তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ এবং কীভাবে সেন্ট্রালাইজ ফরম্যাট করবো। আর টেলিগ্রাম বক্সের লিঙ্ক রয়েছে, সেখানে তোমরা জয়েন হয়ে যাও, আর ক্লাসগুলো অবশ্যই কিন্তু দেখো।